জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এ কি, গোপাল আজও ডুব মেরেছে? হ্যাঁ মহারাজ, এই নিয়ে পরপর 3 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি। এটা কি মন্ত্রী? এটা হলো গোপালের রাজসভায় ডুব মারার হিসেব মহারাজ। আমার হিসেব বলছে গোপাল এই সপ্তাহে মোট 4 দিন রাজসভায় ডুব মেরেছে। আগের মাসে 21 দিন, আর এই বছরে মোট 256 দিন। গোপাল মারবে ডুব, এটাই করেছে পণ। ঘরে বসেও সে পায় প্রতি মাসের বেতন। মহারাজ মহারাজ, আপনি এবার কিছু একটা করুন। গোপাল দিন দিন বড্ড অলস হয়ে পড়ছে। অলস না ঘোড়ার ডিম, সব ফাঁকি মারার তাল। মহারাজ নরম মনের মানুষ, তাই মহারাজ গোপালকে কিচ্ছু বলেন না। আমি মহারাজের জায়গায় থাকলে কবে গোপালকে ঘাট ধরে রাজসভা থেকে বার করে দিতাম। হ্যাঁ মহারাজ, গোপাল রাজসভা কামাই করে ঘরে বসে বেতন পাবে, এটা কিন্তু কিছুতেই চলতে পারে না। গোপালের শাস্তি চাই। এই তো ফুঁটা ঠিক জায়গা মতন দিয়েছি, এবার আগুন জ্বললো বলে। আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি এবার আমি যে করেই হোক গোপালের আলসেমি দূর করেই ছাড়ব। গোপাল শাস্তি পাবে, পাবেই। উফ, সংসারের জন্য খেটে খেটে জীবনটা শেষ হয়ে গেল আমার। ওদিকে মহারাজ বেলা অবধি নাক ডেকে ঘুমিয়েই চলেছে। এই বলি শুনতে পাচ্ছ? জানি তো এখন কোনো কথাই মহারাজের কানে যাবে না। আজ আমার একদিন কি তোমার একদিন। এই 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 বলি, তুমি উঠবে? অনেক হয়েছে আর নয়। আজ জম্মের মতন তোমার ঘুম বার করছি আমি। বৃষ্টি বৃষ্টি গিন্নি, বৃষ্টি পড়ছে। আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে গিন্নি। বৃষ্টি বৃষ্টি। না, বৃষ্টি নয়, আমি তোমার গায়ে জল ঢেলেছি। সকাল সকালে কেমন রসিকতা গিন্নি। সকাল সকাল আবার কাল হবে গো। এখন সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে। বলি এবার উঠে একটু রাজসভার দিকে যাও, গিয়ে মহারাজকে নিজের সোনার চাঁদ পানা মুখটা একবার দেখিয়ে এসো। গত 2 দিন তো রাজসভায় ডুব মেরে ঘরে বসে মোষের মতন ভসভস করে ঘুমোচ্ছ। এমন চলতে থাকলে না মহারাজ কোন দিন না কোন দিন তোমায় ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেবেন। বলি তখন খাওয়াবো কি? এই বলি তুমি উঠবে? বাপরে বাপ, গিন্নির গলা তো নয় যেন ফাঁকা কলসি। তোর একটু শান্তি করে ঘুমানোর উপায় নেই? এটাই একবার রাজসভায় গিয়ে মহারাজকে নিজের মুখখানা দেখিয়ে আসি। শুভ সকাল মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, এখন শুভ সকাল? আগে সেটা বলতে হয় বলে বললাম মহারাজ। আমার কাছে আজ অশুভ সকাল, কারণ আমার গিন্নি আমার কাঁচা ঘুমটা চটকে একেবারে চচ্চড়ি করে দিয়েছে মহারাজ। তাও ভালো, গোপালের মুখটা আজ দেখা গেছে, না হলে তো তুমি আজও রাজসভায় ডুব মারতে গোপাল। ও, আমার মুখটা না দেখলে বুঝি আপনার ভাত হজম হয় না মন্ত্রী মশাই? বেশ তো, রোজ খাওয়ার পর আপনি আমার বাড়িতে এসে আমায় দর্শন করে যাবেন, তাতে ভাতও হজম হবে আর আপনার ঘুমটাও ভালো হবে। দেখেছেন মহারাজ, গোপাল একে দেরি করে এসেছে, তার উপর কেমন মুখ চালাচ্ছে। গোপাল, অনেক অনেক সহ্য করেছি, আর নয়। তুমি দিন দিন বড় অলস হয়ে পড়ছো। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমাকে রাজসভা থেকে সারা জীবনের মতন বহিষ্কার করব।
গোপাল ওঠো গোপাল, মহারাজ তোমাকে কিছু বলছেন। মহারাজ গোপাল কিছুই শুনছে না, গোপাল এখন ঘুমের দেশে। এই গোপাল, তুমি উঠবে? এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এবার আমি না পাগল হয়ে যাব। গোপালের আলসেমি কিভাবে দূর করা যায় সেই নিয়ে কিছু ভাবলেন মহারাজ? ভেবেছি মন্ত্রী, অনেক অনেক ভেবেছি। প্রণাম মহারাজ, আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন। শোনো রাজবৈদ্য, তোমাকে গোপালের জন্য এক বিশেষ পাচন তৈরি করতে হবে, যেটা খেয়ে গোপালের আলসেমি বুঝলে ওই সারা জীবনের মতন পালিয়ে যাবে। আলসেমি দূর করার পাচন? ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি আমি এক্ষুনি বাড়িতে গিয়ে ওই আলসেমি দূর করার পাচন বানিয়ে নিয়ে আসছি। বেশ, আজ রাজসভায় আমি নিজের হাতে গোপালকে সেই পাচন খাওয়াবো, যে করেই হোক আমি গোপালের আলসেমি দূর করেই ছাড়বো। মহারাজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি গোপালকে শাস্তি দেবেন। কিন্তু বিপদের সময় গোপালই সবার আগে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রী, তাই শাস্তি দেওয়ার আগে একবার গোপালকে সুস্থ করে তোলার চেষ্টা আমি করবই। আর তাতেও কাজ না হলে তারপর আমি গোপালকে শাস্তি দেব। এত সহজে আমি গোপালকে ছাড়ব না। গোপালের একটা শাস্তির ব্যবস্থা করে তবেই আমি ছাড়ব, এই বলে দিলাম। এই তো পেয়েছি। মালির কাজটা যদি গোপালকে দিয়ে করানো যায় তাহলে গোপালের আলসেমিও দূর হবে আর গোপালও শাস্তি পাবে। হ্যাঁ, এই যে এদিকে শোন শোন, এই যে বলুন মন্ত্রী মশাই। আজ থেকে আগামী 7 দিন তোমার ছুটি। মহারাজ বলে দিয়েছেন আগামী 7 দিন তোমাকে আর রাজবাড়িতে আসতে হবে না। হ্যাঁ, মহারাজ বলেছেন? কই, উনি তো কিছু। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বেশি কথা বললে মহারাজকে বলে তোমার সারা জীবনের ছুটির ব্যবস্থা করে দেবো, সেটা ভালো হবে? না না, এমন করবেন না মন্ত্রী মশাই, এমন করবেন না। তাহলে এখনই বাড়ি পালাও, পালাও। আর আগামী 7 দিন রাজবাড়ি মুখো হবে না, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। মহারাজ, মহারাজ, এই পাঁচন গোপালের পেটে গেলেই গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু গোপাল কোথায়? তার তো এখনো দেখা নেই। গোপাল আজও সময় মতন রাজসভায় এলো না। এই নিয়ে মোট 5 দিন হলো। আমি কিন্তু সব হিসেব রাখছি মহারাজ। প্রহরী, ও প্রহরী! বলুন মহারাজ। এই এক্ষুনি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে তুলে সোজা আমার কাছে নিয়ে এসো। গোপাল, হাই গোপাল, ওঠো, ওঠো বলছি। গোপাল, আমাকে আরেকটা ঘুমোতে দাও গিন্নি। চোখ খুলে গোপালের মাথায় পড়বে বাজ, যখন দেখবে সামনে দাঁড়িয়ে গিন্নি নয় স্বয়ং মহারাজ। রাজবৈদ্য, নিয়ে এসো তো, নিয়ে এসো তোমার পাচন। আর মন্ত্রী, তুমি গোপালের মুখটা খুলে ধরো। কি ঘুম রে বাবা! মহারাজ গোপালকে এক শিশি পাচন খাইয়ে দিল আর গোপালের কোনো হুঁশ নেই। হ্যাঁ, এবার গোপালের সব আলসেমি দূর হয়ে যাবে। কিন্তু
সেটা পরীক্ষা করার জন্য তো আগে গোপালকে ঘুম থেকে তুলতে হবে। ঠিক বলেছেন রাজপণ্ডিত মহারাজ, আমরা একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। ও গোপাল ওঠো গোপাল, না, গোপাল, ওঠো বলছি। ও গোপাল, ওঠো গোপাল, ওঠো। ও বলছি। কি আমি রাজসভায় এলাম কখন? তুমি নিজে আসনি, আমি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি গোপাল। এবার যাও যাও, তুমি নিজের জায়গায় গিয়ে চুপটি করে বসো। উফ, এটা গোপাল ভাঁড় না সাক্ষাৎ কুম্ভকর্ণ! এমন মরার মতো ঘুম ঘুমোতে আমি আগে কাউকে দেখিনি। ওই দেখুন মহারাজ। উফ, ওহ, গোপালের এই ঘুমের জন্য এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। না, আমার পাচন গোপালের শরীরে কোনো কাজই করলো না। মহারাজ, গোপালের আলসেমির সঙ্গে আমরা পেরে উঠব না। বললেই হলো পেরে উঠবো না? আমার কাছে গোপালের আলসেমি দূর করার একটা ওষুধ আছে মহারাজ। কি ওষুধ মন্ত্রী? রাজবাড়ির মালিক 7 দিনের জন্য ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে মহারাজ। তাই গোপাল যদি এই 7 দিন মালির কাজ করে তাহলে কাজের কাজও হবে আর গোপালের আলসেমিও দূর হবে। হ্যাঁ, মালি দেশের বাড়ি গেছে? তো কবে গেল, কখন গেল? ও, আমি তো কিছুই জানি না। আপনি জানবেন কি করে? আমি তো মালিকে ছুটিতে পাঠিয়েছি। আগে সেটা বড় কথা নয় মহারাজ। একবার ভাবুন, কুয়ো থেকে জল তোলা, রাজবাড়ির ফুলবাগানের পরিচর্যা করা, এসব খুব পরিশ্রমের কাজ। এই কাজটা যদি গোপাল করে তাহলে ও আর ঘুমানোর সময়ই পাবে না। ও, ওই শয়তান মন্ত্রীটা আমার ঘুম চটকানোর জন্য এই ফোন দিয়ে আসছে। বেশ বেশ, তাই হবে। গোপাল, এই গোপাল! আগে আমাকে ডাকছেন মহারাজ? হ্যাঁ, কাল থেকে তোমাকে রাজবাড়িতে মালির কাজ করতে হবে গোপাল। তাই কাল সকাল সকাল রাজবাড়িতে চলে এসো। কি কি কাজ করতে হবে সেটা বরং মন্ত্রী তোমাকে বুঝিয়ে দেবে। ও হ্যাঁ, আর একটা কথা, কাল যদি সঠিক সময়ে রাজবাড়িতে এসে না পৌঁছো তাহলে আর কোনোদিনও এই রাজবাড়ি মুখ হওয়ার দরকার নেই তোমার। আমি তোমাকে সারা জীবনের মতো রাজসভা থেকে বহিষ্কার করব, এই আমি বলে দিলাম। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার গোপাল তুমি পালাবে কোথায়? যা, মহারাজ আমার উপরে খুব রেগে আছেন বলে মনে হলো। না না, এত সহজে আমি মন্ত্রীকে ছাড়বো না। আমার ঘুম যে চটকাবে, আমি তাকে চটকে একেবারে চচ্চড়ি করে ছাড়বো, বলে দিলাম। এই যে গোপাল, সঠিক সময়ে চলে এসেছে দেখছি। নাও এবার কাজ শুরু করো, শুরু করো। কি করতে হবে সেইটা তো বলুন মন্ত্রী মশাই। প্রথমে তোমাকে ওই কুয়ো থেকে বালতি করে জল তুলতে হবে। তারপর রাজবাড়িতে যত গাছ আছে সব গাছের গোড়ায় জল দিতে হবে, একটা গাছও যাতে বাদ না যায়। ওরে বাবারে, এই যে বড় পরিশ্রমের কাজ। এদিকে আজ ঘুমটাও ঠিক মতো হয়নি, গায়ে একটু বল পাচ্ছি না। আজ গোপালকে এমন খাটাবো যে 1 হাত জিভ বেরিয়ে আসবে গোপালে। একটু চোখ সরিয়েছি অমনি ঘুম। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি হাত চালাও গোপাল, তাড়াতাড়ি হাত চালাও। আর
আর শরীর চলছে না মন্ত্রী মশাই। ঘুম, একটু ঘুম। খবরদার নয় গোপাল, চোখ বন্ধ করলেই গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। না, মন্ত্রীটা বড্ড বার বেড়েছে দেখছি। ঠিক আছে, কালকের দিনটা আসতে দাও, আমিও দেখবো মন্ত্রী তুমি কি করে আমার ঘুমে বাধা দাও। বাহ বাহ বাহ, গোপাল তো ভালোই কাজ করছে দেখছি। করবেই তো মহারাজ, আমি গোপালকে চোখে চোখে রেখেছি না, আমি কিছুতেই গোপালকে দু চোখের পাতা এক করতে দিচ্ছি না। এইভাবে টানা 7 দিন কাজ করতে পারলেই গোপালের সব আলসেমি একেবারে বেরিয়ে যাবে। ওরে বাবারে, আর পারছি না। আহ, এ কি কি তুমি উঠোনে শুয়ে ঘুমোবে নাকি? এই ওঠো ওঠো ওঠো। আর ওঠার শক্তি নেই গিন্নি। ওই শয়তান মন্ত্রী আর মহারাজ মিলে আমার আলসেমি দূর করার জন্য আমাকে পুরো গাধার মতন খাটিয়েছে আজ। আহ, উহ, যাক, এইবার যদি তোমার ঘুম কমে। গোপাল ঘুমোবে, কাল সারা দিন ঘুমোবে, ওই শয়তান মন্ত্রীর সামনেই ঘুমোবে, মন্ত্রী কিচ্ছু বলতে পারবে না। এমন ব্যবস্থা করব যে ওই শয়তান মন্ত্রীটা আমাকে ঘুম থেকে আর ডাকবে না। কাল একটুও ঘুম হয়নি, আজ থেকে নাক ডেকে ঘুমাবো আমি। এইবার জমবে খেলা। আজ গোপালকে এমন খাটাবো যে গোপালের হাত পা সব খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো চেনো না গোপাল। ওই তো মন্ত্রী মশাই এদিকেই আসছেন, এবার মন্ত্রীকে দেখিয়ে এই গামছায় মোড়া পাথরটা কুয়োর জলে ফেলে দিতে পারলেই হলো। গোপাল ওটা কি ফেললো? ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। মহারাজের দেওয়া সব সোনা দানা আমি আমার গামছায় মুড়ে এই কুয়োর জলে ফেলে দিলাম। এবার চোর ডাকাতের হাত থেকে মুক্তি। যখন দরকার হবে তখন এসে বার করে নিয়ে যাব। যাই, এবার কাজ শুরু করি। ও, এই ব্যাপার। আমি যে সব দেখে নিলাম এটা গোপাল জানতেই পারেনি। কাজ করতে করতে গোপাল আজ আবার ঘুমিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি তোমার সব সোনাদানা জল থেকে তুলে নেব গোপাল, বুঝেছ? এই তো গোপাল ঘুমে কাদা, এই সুযোগ। না না, হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না। না 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 না,
হ্যাঁ ঠিক আছে, আবার তুলি। হচ্ছে না, হচ্ছে না, কই এখানে আছে না, না এখানেও নেই। যাই তো, গিয়ে একবার দেখে আসি গোপাল কেমন কাজ করছে। কি এত জল এলো কোথা থেকে? কৃষ্ণনগরে আবার বন্যা হলো নাকি? এই মরকট মন্ত্রী, আর কি কি করছো কি তুমি? আহ, জব্বর ঘুম হলো। এ কি মন্ত্রীমশাই ভালোই কাজ করেছেন দেখছি। আর বলবেন না মহারাজ, কুয়োর মধ্যে আমার এক দামি জিনিস পড়ে গেছে, সেটাই তোলার চেষ্টা করছি। হ্যাঁ, মিথ্যে কথা মহারাজ, কুয়োর মধ্যে মন্ত্রীমশাইয়ের কিছুই পড়ে যায়নি। পড়েছে আমার গামছা, আর গামছায় বাঁধা সোনাদানা নয়, ছিল রাস্তার পাথর। নয়, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করানোর জন্য ওটা ছিল গোপালের একটা চাল। মহারাজ, আমাদের মন্ত্রীমশাই লোভে পড়ে এত জল তুলেছেন যে আগামী 7 দিন আর গাছে জল দিতে হবে না। তাই আগামী 7 দিন আমারও আর রাজবাড়িতে আসার দরকার নেই। এবার আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। মন্ত্রী, এত লোভ তোমার? ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম গামছায় সত্যি সত্যি সোনাদানা আছে। মরকট, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে জলে ডুবিয়ে মারবো, এই আমি বলে দিলাম। ওরে বাবারে, ওরে মারে, বাবারে, মরে গেলাম রে। ওরে বাবা, গোপালের আলসেমি দূর করা আমার কাজ নয়। গোপাল, তোমার বুদ্ধির সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না। তুমি হলে মহান।